একাদশী ছেলে না মেয়ে? জোরে বলবেন। আসলে একাদশী মেয়ে কেন? সবাই শুনে নিন একাদশীর জন্ম কথা। যারা যারা এখানে একাদশীর জন্ম কথা শুনছেন তাদের কাছে নিবেদন রইল, একাদশী 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই করতে পারে। কি বললাম? কত বয়স থেকে বললাম মায়েরা? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই করতে পারে। মায়েরা 4 দিন যে আপনারা অসচ অবস্থায় থাকেন, আমার ভক্তিমতী মায়েরা রজস্বলা অবস্থায় 4 দিন থাকে। অনেকে প্রশ্ন করে ওই অবস্থায় কি একাদশী করতে পারবো? আমি আপনাদের বলে দিলাম শাস্ত্র মতে ওই অবস্থাতে আপনি একাদশী করতে পাবেন। এবার বলে দিই, অনেকে দেখবেন ওষুধপত্র খাই, শরীরে রোগ আছে, তারা প্রশ্ন করে আমরা কি একাদশী করতে পারবো? ওষুধ খেতে পাবো? শুনে নিন, ওষুধও খাবেন আপনি, একাদশীও করবেন, আপনার শরীর ভালো থাকবে। মন দিয়ে শুনবেন, একাদশী ছেলে না মেয়ে বুঝিয়ে দিই। একজন অসুর ভগবান বিষ্ণুর সঙ্গে লড়াই করছিল। 100 বছর লড়াই করার পর ভগবান বিষ্ণু গুহার মধ্যে ঢুকে গেল। অসুর মনে মনে ভাবছে এইবার বিষ্ণু তোমায় ছেড়ে দেব না, তোমায় আমি হত্যা করব। এই বলে ভগবান বিষ্ণুকে হত্যা করবার জন্যে অসুর যখন গুহার মধ্যে ঢুকলো, ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে একটা নারীর সৃষ্টি হলো। মা, ওই জ্যোতি থেকে একটা নারীর সৃষ্টি হলো। সেই নারী ওই অসুরের মস্তক ছেদন করলো। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে হত্যা করতে পারলাম না তুই তাকে করলি, যা, তোর তো ক্ষমতা বেশি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়েছি, আমি তো আপনার ক্ষমতাতে ক্ষমতা পেয়েছি। আমি তো একা মারতে পারতাম না, তোমার যদি সাহায্য না পেতাম, তোমার শরীর থেকে তো আমার জন্ম হয়েছে। সঙ্গে সঙ্গে মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু তোমার শরীর থেকে আমার যখন জন্ম হলো, আমাকে একটা ভালো জায়গা করে দাও। ভগবান বিষ্ণু বললেন, আমার শরীর থেকে তুই নারী যখন জন্ম নিলি, তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম হলো একাদশী। এই একাদশী যদি কেউ করতে পারে, একাদশী ভগবান বিষ্ণু বলল, একাদশীতে কেউ যদি আশ্রয় নিতে পারে, তার গয়া কাশী বৃন্দাবন গেলে যে ফল, হরিদ্বার গেলে যে ফল, একাদশী করলে নিতাই গৌর হরি বল বলে সেই ফল। মুসলমান ভাইদের দেখবেন 30 দিনে 30টা রোজা রাখে, তারা দেখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত থুতু গেলে না 30 দিন। আর আমাদের 15 দিন পর পর একবার একাদশী করবেন, জল খেতে পাবেন, ফল খেতে পাবেন, সবজি খেতে পাবেন, দুধ খেতে পাবেন। তাও আবার জিজ্ঞেস করে কি কি খেতে পাবো বলুন তো, মানে খাবার কথাটি আগে জিজ্ঞেস করে। তো জেনে নিন, অনেকে আবার দেখবেন আপনাদের দিকে নয় আমাদের দিকে একাদশী করে থাকে, লোককে জানাবার জন্য দরজায় বসে থাকে। অনেকে বলে, দিদি দরজায় বসে আছো, আজ আমার একাদশী, মানে লোককে জানাবার জন্য, লোকে যেন জানতে পারে না। আমি আপনাদের ভালো করে বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে ভক্তি ভরে একাদশী করবেন। পঞ্চশস্য খেতে পাবেন না। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। আরেকবার বলে দিই, একাদশীর দিনে এই 5টা জিনিস খেতে পাবেন না। এই 5টা জিনিসের মধ্যে পাপ লুকিয়ে থাকে। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। আপনার সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। একাদশীর আগের দিনে, ধরুন কালকে একাদশী, আজকে আপনাকে ব্রাশ করে নিতে হবে। আজ আপনাকে রাত্রিবেলায় জিভ ছুলে নিতে হবে। প্রশ্ন করবেন, ব্রাশ করে নেবো কেন? না, যে ব্রাশের মধ্যে পেস্টটা নেবেন ওর মধ্যে লবণ থাকে। সকালবেলায় পেস্ট করলে লবণ লেগে যায়, আপনার একাদশী হয় না। জিভ ছুলতে গিয়ে জিভ যদি কেটে যায় তাহলে আপনার একাদশী হবে না। ওই জন্য আগের দিনে জিভ ছুলতে হয়, আগের দিনে আপনাকে ব্রাশ করে নিতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে গরম জল করে মুখটাকে কুল্লি করে নিয়ে পরিষ্কার করে নিতে হয়। সেদিন আর কোনো পেস্ট নেবার দরকার হবে না। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, একাদশীর দিনে মাথায় রাখবেন, শুভ্র পোশাক পরবেন, সকাল থেকে ভগবানের চিন্তা করবেন, ভগবানের পুজো করবেন, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন, ভগবানের চিন্তা করবেন। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশীর দিনে মাথায় রাখতে হবে, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না। যদি এরকম প্রতিজ্ঞা কারো থাকে, একাদশী হয়ে যায়। যদি মনে করেন যে শুধুমাত্র খাবো না একাদশী হয়ে যাবে, তা নয়। মাথায় রাখতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু
কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না। ও মায়েরা, যদি নির্জলা একাদশী করতে পারেন তবে উত্তম একাদশী। যদি কোনো মহিলা বা কোনো পুরুষ নির্জলা করতে পারে উত্তম একাদশী। শরীরের পক্ষে সবার সম্ভব নয়, তাই অনেকে করতে পারে না। তাই আপনাদের বলে দিই, আপনারা যদি নির্জলা না করতে পারেন, নির্জলা উত্তম। মধ্যম একাদশী কি? যদি আপনারা ফলমূল খেতে পারেন, সবজি খেতে পারেন, দুধ খেতে পারেন, এটা হচ্ছে মধ্যম একাদশী। একাদশী দিনের নিয়ম হচ্ছে মায়েরা, যত কি কম খাবেন তত ভালো। মানে কি, যত রেস্ট, 15 দিন পর পর মেশিনকে একবার রেস্ট দিতে হয়। এই মেশিন রেস্ট দিলে দীর্ঘায়ু হবে অনেক। বিজ্ঞান বলছে যদি এইটাকে মাঝে মাঝে রেস্ট দেওয়া হয়, তাহলে তোমার মেডিকেল সায়েন্স বলছে তোমার এই জায়গাটা ভালো থাকবে, পেটটা ভালো থাকবে। খেতে হবে কেমন একাদশীর দিনে? যদি পেটটাকে 4 ভাগ করা হয়, তাহলে 2 ভাগ খেতে হবে, 1 ভাগ জল খেতে হবে, 1 ভাগ ফাঁকা রাখতে হবে। আর আপনি একাদশী দিনে পেট ভরে খেয়ে নেবেন গলায় গলায়, আপনার একাদশী কিন্তু হবে না। একাদশী মহারানী কি? মৃত্যু কবে হবে ওইটাই কেউ জানে না, এইটাই আশ্চর্যের ব্যাপার। এখনই আনন্দ করছেন, 4 তারিখে এই করবো, তারপরে কইবো, কিন্তু দেখবেন আপনার সব শেষ হয়ে গেছে। বলে যায় আপনাদেরকে, মানুষ মারা গেলে সে স্বর্গে যায় না নরকে যায়, তাকে দেখলেই বুঝবেন। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথার অর্থ কি? যে কাপড়টা আপনারা পরেছেন, আমি যেটা পরেছি, ওটা জীর্ণ হয়ে গেলে আমরা একটা নতুন কাপড় পরবো। তাহলে আপনারা যে দেহটা পেয়েছেন, আমি যে দেহটা পেয়েছি, এই দেহটা মারা যায়, আত্মা মারা যায় না। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এই যে ভেতরে আত্মা আছে, প্রদীপ বাবু এই যে আপনার আত্মা আছে, এই আত্মাটা বেরিয়ে গেলে কোথায় যাবে? মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করছেন, পশুর মতো আচরণ করছেন, একবার পশু, মুখ খারাপ, অন্যায় অত্যাচার করছেন, জন্ম আপনার এরকম হবে। আপনাদের ফুলিয়াতে আজকে 2টো বাচ্চা জন্ম হলো, ধরুন ওইদিকে একটা এইদিকে একটা। একটা রাজার ঘরে জন্ম হলো সোনার চামচ মুখে নিয়ে, আর একটা ছেলের জন্ম হলো ভিখারির ঘরে, মায়ের বুকে দুধ পাচ্ছে না, কাঁদছে খাবার জন্য। ছেলেগুলো কি এমন কর্ম করেছিল? একটা ছেলে রাজার ঘরে, একটা ছেলে ভিখারির ঘরে। পূর্ব জন্মের কর্মফল ভোগ করছে। আপনারা যারা যেভাবে জন্ম নিয়েছেন, পূর্ব জন্মের কর্ম অনুযায়ী এই জন্মে আপনার জন্ম হয়েছে। এই জন্মে আবার যেমন কর্ম করবেন, আপনার পরের জন্মটা সেরকম হবে। বিচার বিবেচনা করে কাজ করবেন, জন্ম আপনার ভালো হবে। একটু জেনে নিন। তাহলে জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। তাহলে আমাদের যখন নতুন কাপড় পরি আমাদের আনন্দ হয়, তাহলে আমরা মরে গেলে আমাদের দুঃখ কেন হবে? মায়াই পরে আমরা দুঃখ করি। মানুষ মরে গেলে জানতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ফুলিয়াতে একজন মারা গেল, আপনার সবাই দেখতে গেলেন, বললেন বাহ, লোকটা খুব ভালো ছিল, খুব মেয়েটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মারা গেল, খুব জানবে নিয়ে গেলেন নরকে, এই স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে ভালো হলো, খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, পাড়াটাকে জ্বালিয়ে দিয়েছে, আপনি নরকে গেলেন। দশচক্রের ভগবান। আর একটি কারণে বুঝবেন আপনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি কারণ? সবাই লক্ষ্য করুন। আপনি মরে যাবেন, ভালো কাজ করলে আপনার মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন। বলে না, বাবা দেখে এলাম গো, মানুষটা মরে নাই, যেন ঘুমাচ্ছে। আবার দেখবেন অনেকে মুখটা বিকৃত, বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। অনেক মেয়েরা দেখে এসে বলে, দিদি কেন যে গেলাম, 3 দিন ঘুমাই নাই গো, মুখটা বিভৎস হয়ে গেছে। উনি নরকে গেলেন। কর্ম ভালো হবে, মৃত্যু হবে ঘুমের মতো। কর্ম খারাপ হবে, মৃত্যু তোমার বিভৎস হবে, বিকৃত হয়ে যাবে। লক্ষ্য করুন। এবার ভাগবত কি বললো দেখুন। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। কোথায় কোথায়? 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, ওপর দিকে 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। ভাগবত বলছে নিচের দিকে 2টো ছিদ্র আছে, এটা পায়ুপস্থ, পায়খানা প্রস্রাব করে দিলে আপনি নরকে গেলেন। মৃত্যুর সময় কোনো মানুষ যদি পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি নিচের দিকে নিম্নগামী হলেন। কিন্তু যদি মৃত্যুর সময় কোনো মানুষ এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয়, উনি গেলেন স্বর্গে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কি করে বুঝবো উনি স্বর্গে গেলেন? চোখ দেখে, মুখ দেখে। কেউ যদি চোখ দিয়ে প্রাণ বেরোয়, তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। হা করে
মরে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। কানের ফুটো মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। আপনি স্বর্গে গেলেন। তবে একটা কথা বলে রাখি, ভারতবর্ষে নিয়ম হচ্ছে তিনটে দাহ করার। একটা মৃত সমাধি, মানে সমাধি দেওয়া হয় মাটিতে। আর দ্বিতীয় কি বলুন তো, অগ্নি সৎকার, শ্মশানঘাটে আগুন দেওয়া হয়, চিতায় পুড়ি দেওয়া হয়। আর 3 নম্বরটা হচ্ছে ভারতবর্ষের উত্তর দিকে দেওয়া হয় সলিল সমাধি, যেটা জলে ভাসিয়ে দেওয়া হয়। আমি নিয়মটা বলে দিই, আপনাদের ফুলিয়াতে হয় কিনা জানি না, আমাদের দিকে হয়। এটা শাস্ত্রের নিয়ম। ধরুন আমার বাবা মারা গেছেন কি মা মারা গেছেন, মাকে শ্মশানে চিতাতে শোয়ানো হয়েছে। একটা অগ্নি জ্বালিয়ে প্রজ্বলিত করে মায়ের চারিদিকে কিন্তু 3 বার ঘুরতে হয়। জোরে বলুন হ্যাঁ না। ঘুরে কি বলতে হয়, আমরা ঘুরে দিইনি, আগুন দিয়ে দিই, কিন্তু মানে বুঝতে পারি না এর মানেটা কি। দারুণ তাৎপর্য আছে, কেউ বুঝি না, করি মাত্র। কীর্তন শুনতে আসতে হয়। এগুলো জেনে নিলে আপনি করবেন, আপনার মনে থাকবে প্রদীপ বাবু বলে গেছে, এগুলো করতে হবে, শাস্ত্রের নিয়ম। ধরুন আপনার মা মারা গেল কিংবা বাবা মারা গেল, চিতাতে শোয়ানো আছে, আপনি চারিদিকে 3 বার ঘুরে আগুন দিয়ে দিলেন। এটা হচ্ছে নিয়মের মধ্যে, কিন্তু কথা কি বলতে হয় এটা কেউ জানে না, বলে হয় না। যারা জানে তারা বলায়, পণ্ডিত জন বলায়। আগুনটাকে নিয়ে বলতে হয়, হে অগ্নিদেব, আমার বাবা সারা জীবন কর্ম করেছে সংসারে। অগ্নিটাকে ধরে যেটাতে করে নিচ্ছেন আপনি আগুনটা, হাতে নিয়ে বলতে হয়, হে অগ্নিদেব, প্রণাম করে আমার বাবা সারা জীবন সংসারে কর্ম করলো, যদি কোনো পাপ করে থাকে, অন্যায় করে থাকে, অগ্নিদেব তুমি আমার বাবাকে ক্ষমা করে দিও, বাবাকে নিজের জায়গায় গ্রহণ করো। এরপর যে কথাটা আছে দারুণ কথা, হে অগ্নিদেব, এর পরবর্তীকালে আমাকে এখানে আসতে হবে। যদি আমি কোনো পাপ করে থাকি, সংসারে অন্যায় করে থাকি, আমাকেও তুমি নিজ গুণে ক্ষমা করে গ্রহণ করবে। এই হচ্ছে তাৎপর্য, এটা আসল কথা। কিন্তু আমরা যাই, শুধু নিয়ম পালন করি, চলে আসি। তবে আপনাদের নদীয়াতে নাই, আমাদের ওদিকে একটা জিনিস আছে, এদিকে বস বাবা, বস বস। আমাদের দিকে একটা নিয়ম আছে, কি বলুন তো, কেউ যদি মরে যায়, সৎ কাজ করবার জন্য কাউকে ডাকতে গেলেই খালি বলা বলি করে, 2 বোতল দিবি তো যাও, নইলে যাও, দিবি যাও। মানে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আপনার বাবা মরেছে, আপনি থাকতে পারছেন না, চোখ দিয়ে জল পড়ছে, সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে মানুষ করলেন, আপনার চোখ দিয়ে জল পড়ছে। আরেকজন হিন্দু জাতির কত অধঃপতন বুঝতে পারছেন, যেটা অন্য জাতির নাই। মুসলিম সমাজে দেখবেন, যখন ওরা নিয়ে যায় কবরস্থানে নিয়ে যায়, দেখবেন কেউ আপন নয়, সেও দেখবেন পেছন ধরেছে, একটু মাটি দিয়ে আসি। আর আমাদের লজ্জার ব্যাপার, নিজের লোক সে বলবে 1 পেটি দিয়ে দে, 1 দল চলে যাব, তোর লোকের অভাব হবে না। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটু বিচার করবেন প্রদীপ পালের কথাগুলো। কত অধঃপতনের জায়গায় আমরা যাচ্ছি। মুরগির মাংসের দোকান খুলেছে, আপনাদের ফুলিয়াতে নয়, মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 110। হাসি নয়, এগুলো লজ্জা, এগুলো অপমান। চটি জুতোর দোকান খুলেছে, লিখে রেখেছে চৈতন্য শু হাউস, মহাপ্রভুর নামে চটির দোকান। থাক, চটির প্যাকেটটার ভেতরে চটি ভরা আছে, ওপরে লেখা আছে চৈতন্য শু হাউস। লজ্জা কোন জায়গাতে? আপনি দোকান করুন, আপনার বারণ নাই, কিন্তু মহাপ্রভুকে ওপরে রাখলেন, ভেতরে চটি ভরা রয়েছে। আর আমরা কত লজ্জাহীন মানুষ, সেই চটিটাকে কিনে আমাদের কোনো হেলদের নাই, রাস্তা দিয়ে দিব্যি আমরা চটি জুতো নিয়ে চৈতন্য শু হাউস লেখা আছে। আপনি করুন, কিন্তু নাম পাল্টে দিন। আপনি ধূপকাঠির প্যাকেট এনেছেন, রাধা কৃষ্ণের ছবি আছে, বাড়িতে রাধা কৃষ্ণের পুজো করছেন, ভক্তি ভরে প্রসাদ দিচ্ছেন, ভোগ দিচ্ছেন, কিন্তু ধূপকাঠি শেষ হলে প্যাকেটটা নর্দমায় ভাসছে। একদিকে রাধা কৃষ্ণকে মান দিলেন, একদিকে রাধা কৃষ্ণকে অপমান করলেন। ধূপকাঠির প্যাকেট যারা তৈরি করে তাদের কাছে আমার নিবেদন, আপনাদের দোষ নাই, দোষটা তো আমাদের।
ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধূপকাঠির প্যাকেটের উপরে কি লিখবেন? ফুলের ছবি দেবেন, গাছের ছবি দেবেন, পাখির ছবি দেবেন, পশুর ছবি দেবেন, কিন্তু দয়া করে ভগবানের ছবি দিয়ে আমাদের মতো অধমদেরকে আরো নিচে নামিয়ে দেবেন না। বারবার নিবেদন রইল, এই কাজগুলো আমাদের সামলাতে হবে, নইলে কিন্তু সমস্যা আছে। এগুলো আমার প্রত্যেকটা আসরে বলা কাজ। কেন বলুন তো? হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে। আমরা কত নিচে নেমে যাচ্ছি, আমি আপনাদের পর পর লীলার মাধ্যমে বলে দেবো যে আমাদের সমাজ কত ধ্বংসের দিকে যাচ্ছে। মহাপ্রভু যেটা করে গেল আমরা কি ধরে রাখতে পারলাম? তিনি যে নিজ গৃহ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন আমাদের জন্য, জীবের জন্য, জগতের জন্য, স্ত্রী মা ত্যাগ করে পাগলের মতো ছুটছে আমাদের হরিনাম দেওয়ার জন্য। তিনি কি এই জন্যই ছুটেছিলেন যে আমাদের অধঃপতন? তিনি যদি আজকে থাকতেন কি দেখতেন তিনি আমাদের কাছে, কি পেতেন তিনি আমাদের কাছে? এইটা আমাদের নিবেদন। তাহলে অগ্নি সংস্কার হয়ে গেল। আর একটা কি মা? মৃত সমাধি, মানে সমাধি দেওয়া হয়। দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব হরিনাম করে, যেমন ভাবে হরিনাম করে সেভাবেই তাদের পোশাক পরিয়ে নামের ঝোলা দিয়ে সমাধি দেওয়া হয়। লবণ দিয়ে দেওয়া হয়, কেন বলুন তো? যাতে নষ্ট না হয়, ইনসেক্ট পোকা যেন না হয়। আর 3 নম্বর হচ্ছে সলিল সমাধি। ভারতের উত্তরে দেখবেন নিয়ম হচ্ছে, কেউ যদি মারা যায় না, 2টো নৌকা মাঝ নদীতে, 2টো নৌকা, মৃতদেহর যে মাচাটা, এই নৌকাতে অর্ধেক, ওই নৌকাতে অর্ধেক, 2টো নৌকাকে জলে ছেড়ে দিল, মাঝ নদীতে গিয়ে 2টো নৌকা আলাদা হয়ে গেল, জলে পড়ে গেল। কোনটা? মৃতদেহটা। সলিল সমাধি। এই 3টে নিয়মে কিন্তু আমাদের সমাধি দেওয়া হয়, মৃত সমাধি, অগ্নি সৎকার আর সলিল সমাধি। আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। বাবা, ভগবানের নাম শুনুন, যেখানে হরিবাসর হবে সেখানে বসবেন ভক্তি ভরে, চঞ্চলতা নয়, অস্থিরতা নয়, ভগবানের নামে মন দিন। ভগবান বললেন, কটা আপেল দিলে, কটা লেবু দিলে, ওটার দিকে তাকালাম না, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা, ওইটার দিকে তাকালাম। 108 সংখ্যাটা হিন্দু ধর্মের একটা বিরাট তাৎপর্য আছে। 108 বলুন তো, 108 মালাতে নাম জপতে নাই? জোরে বলুন, 108 হলো 108টা বলুন তো মন্ত্র জপের জন্য বিখ্যাত। 108টা পদ্ম ফুল কাকে দেওয়া হয়? জোরে বলুন, জোরে বলুন। দুর্গাকে। আচ্ছা, এইবার দেখি তো আপনারা ঠিক মনে রেখেছেন কিনা, 108টা তুলসী পাতা কোন দেবতাকে দেওয়া হয়? সত্যনারায়ণের পুজোতে 108টা তুলসী পত্র দেওয়া হয়। আচ্ছা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের কটা নাম আছে? তাহলে 108-এর গুরুত্বটা বোঝাচ্ছি আমি আপনাদেরকে। 108টা ভগবান শ্রীকৃষ্ণের নামটার গুরুত্ব আছে, 108টা। শিবের কটা নাম আছে? 108টা। গণেশের কটা নাম আছে? 108টা। শ্রীকৃষ্ণের স্ত্রী কটা আছে? 16,100, বললাম 16,108টা। তাহলে 108-এর বিরাট তাৎপর্য আছে। মায়েরা, ভগবান 6টা পদ্ধতিতে চুরি করতো, গুনবেন আপনারা। একটা চুরি কি? নবা শুদ্ধ শ্যামল কান্তিং চুরং, মেঘের রংটা গোবিন্দ নিজের গায়ে চুরি করেছে। ক নম্বর হলো? জোরে বলুন। 1, গুনবেন। রাধে কায় হৃদয়াস্য চুরং, রাধারানীর হৃদয় চুরি করেছে। কটা চুরি হলো? 2। বৃন্দাবনের গোপীগণাং দুকুলস্য চুরং, বৃন্দাবনের দুকুল মানে কি? বসন চুরি করেছে। বৃন্দাবনের নবনী চুরি করেছে। কটা হলো? 4টে। এইদিকে সাধু জনাম পাপতাপহরং, সাধুদের পাপ চুরি করেছে। আর কি? পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে তাকে পথের ভিখারি করে দাও, পথের ভিখারি করে দাও, তাকে তুমি পথের ভিখারি করে দাও, ভিখারি করে দাও। মায়েরা, এই যে দেখেন, ভগবান হলো ইন্টারন্যাশনাল চোর। এই জগতে কোন চোর যদি তোমার বাড়িতে ঢোকে, কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো বাড়িতে একবার ঢোকে, তার সব কিছু চুরি করে নিয়ে তাকে পথের কাঙ্গালি করে দেয়। সবাই তাকান আমার দিকে মায়েরা, ভগবান কেমন চুরি করতো সবাই তাকান, আমি দেখিয়ে দেবো। ভগবানের বাবার বাড়িতে নবনীর অভাব ছিল? জোরে বলুন হ্যাঁ না না।
তাহলে বজগোপীদের বাড়িতে নবনী চুরি করেছিল কেন মা? আসলে বজগোপীরা যখন নবনীগুলো তুলে রাখতো তখন বলতো হে হে নবনী গোবিন্দ সেবাইলে গো বলে। আচ্ছা বলুন তো, ভগবানের নিবেদন যদি করা হয় নামে, তাহলে ভগবান কি না খেয়ে থাকতে পারে? এই দিকে তাকাবেন। একদিন যশোমতীকে বজগোপীরা সব দল, এই যশোদে তোর ছেলের দিকে নজর দিয়েছিস বলে কেন? ঘরে নাকি তোর হাজার নবনী, আর আমার ঘরে নবনী চুরি করতে যাই? যশোমতী বলে চুপ কর, আমার ঘরে নবনী খাওয়ার ছেলের পেট নাই, আর তোর ঘরে খাবে কি করে? ওই যে চোরের মায়ের বড় গলা, আগে ভালো করে শোন, তোর ছেলে আমার ঘরে নবনী চুরি করে। সঙ্গে সঙ্গে যশোমতী বলে তোরা কোথায় থাকিস? নবনী চুরি করে তোরা কোথায় থাকিস? বলছে আমি কোথায় থাকি? আমরা কি করে জানিস? বাড়ির কাজগুলো করি, আর তোর ছেলে একা যায় না, দলবল নিয়ে যাই, গাভীর বাছুরগুলোকে খুলে দেয়, আর বাছুরগুলো যখন গাভীর দুগ্ধ খেতে শুরু করে ওরা তখন অন্ধকারে ঢুকে যায়, আর আমি তখন বাছুরগুলোকে বাঁধতে যাই। তোর ছেলে যেমন তেমন চোর নয়, ইন্টারন্যাশনাল চোর। বলছে বেশ বেশ, আচ্ছা যে ঘরে তুই নবনী রাখবি অন্ধকার ঘরে রাখবি, কেউ যেন জানতে না পারে। সঙ্গে সঙ্গে বজগোপীরা বলছে তোর গোপালে যে ঘরে ঢোকে, অন্ধকার ঘরে ঢুকলে অন্ধকার ঘর আলো হয়ে যা, অন্ধকার ঘরে আলো হয়ে যায়। মায়েরা, যার অন্ধকার ঘরে গোপাল একবার ঢোকে তার অন্ধকার ঘর আলো হয়ে যায়। বলছে বেশ, তাহলে এক কাজ করবি। বলে কি? নবনী শিখার ওপরে রাখবি যেন নাগালে না পাই। বলছে ওটা আবার আরো গন্ডগোল দেখেছি, তোর গোপাল তো একা যায় না, 10-5 জন মিলে যায়, এর কাঁধে ওর কাঁধে চাপতে চাপতে যখন লাগালে পায় না, বাঁশিতে করে খুঁচে দেয়, হা করে দেয়, গড় গড় করে পড়ে যায়। বলছে তাহলে এক কাজ করবি, এবার হাঁড়ি রাখবি, নবনী রাখবি না। বলছে ওটা রেখে আরো গন্ডগোল করেছিলাম, ফাঁকা হাঁড়ি রেখেছিলাম, তারপর দিন গিয়ে দেখছি এক হাঁড়ি জল। বলছে জল কেন? ওই তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। মানে বুঝতে পারছেন তো গোপাল কত চালাক। একজন সখী বলছে যে শোন, তোর গোপালকে ধরবো। একজন বজগোপী বলছে আমি শিক্ষিত বজগোপী, তোরা মূর্খ, তোরা গোপাল ধরতে পারিস না, আমি ধরবো। ভগবান বলছে আমাকে ধরতে গেলে পড়াশোনার দরকার নেই, ভক্তির দরকার, দেখি তুই ধরতে পারিস কিনা। মায়েরা, শিক্ষিত বজগোপী কি করেছে দেখুন, যেখানে নবনীটা শিখিতে রাখা হয়েছে সেই নবনীর কাছে একটা ঘন্টা বেঁধে দিয়েছে। এখন যেই না গোবিন্দ এর কাঁধে ওর কাঁধে চেপে নবনী হাড়ির দিকে তাকাতে গেছে, ঘন্টাকে দেখে বলছে ঘন্টা তুই এলি কেন? ঘন্টা বলছে হে গোবিন্দ আমি আসি নাই। ওই তাহলে তোকে অন্যদিন দেখি নাই, দেখলাম কেন? বলে ওরা আমাকে বেঁধে দিয়েছে। গোবিন্দ বলছে বাজবি না। ঘন্টা বলছে না বাজবো না, বাজলে তোর ভালো হবে না। বলছে না বাজবো না, বাজলে তোর একদিন আর কি আমার একদিন। ঘন্টা বলছে না বাজবো না। ঘন্টা মনে মনে ভাবছে আমি এখনো বাজবো না, বাজার জায়গায় ঠিক আমি বেজে দেবো। এখন লক্ষ্য করুন মায়েরা, তাকান এদিকে। গোবিন্দ বলছে ঘন্টা বাজবি না, বলে না বাজবো না। গোবিন্দ হাড়িতে হাতটা ভরেছে, ঘন্টা বাজবি না। ঘন্টা বলে না বাজবো না। হাড়ি থেকে নবনী তুলেছে, ঘন্টা বাজে নাই। নবনী তুলে মুখে দিতে যাবে, ঘন্টা বাজে নাই। যেই না মুখে নবনী দিয়েছে, ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। এই 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 তুই বাজলি কেন? ঘন্টা কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, যখন তোমার মন্দিরে ভোগ হয় তখন ঘন্টা এমনিতেই বাজে, এখানে স্বয়ং গোবিন্দ যখন ভোগ খাচ্ছে আমি না বেজে কি থাকতে পারি? আসল জায়গায় ফাঁক রাখবেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে অসুর গ্রুপের মানুষ, এখানে কীর্তন হচ্ছে ওখানে বাইজাটা না বাজালেই নয়। চিন্তা করে দেখুন, হরিনাম হচ্ছে একদিকে, মুসলিম সমাজে কিন্তু এটা নাই, অন্যান্য সমাজে এটা নাই। যেখানে জলসা হবে চারিদিকে কোনো শব্দ নেই, স্টপ, একবারই এক হয়ে কিন্তু তারা শুনবে সকাল পর্যন্ত। আর আমাদের হরিনাম হলে দেখবেন যত জোরে মাইক বাজানো যায়, যত জোরে হরিনামটাকে বন্ধ করা যায়, আমাদের পতনটা আমরা নিজেরা ডেকে নিয়ে আসছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন বাড়ির দুটো দেবদেবীকে আপনারা পুজো করবেন। কৃষ্ণ পুজো করলেন কি না করলেন, দুর্গা পুজো করলেন কি না করলেন, আসল দেবদেবী দুটো মা বাবাকে পুজো করব। যার বাড়িতে বৃদ্ধ বাবা আর বৃদ্ধ মা আছেন তার বাড়িতে আমি বলবো সেবা দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে কুকুরটাকে নিয়ে ঘোরাঘুরি করার আগে খবর নিয়ে নিন বাবা মা এক কাপ চা পেয়েছে কিনা।
খবর নিয়ে নিন মন্দিরে একবার প্রণাম করেছেন কিনা। সবচাইতে দুঃখের ব্যাপার, সবকিছু হয় এক জায়গাতেই দুর্বল হয়ে থাকি আমরা। বুঝবেন, যারা দেয় না তাদের গায়ে খুব লাগবে, কিন্তু আজকে ভেবে নিয়ে যান, যেদিন আপনি ঠকবেন সেদিন বলবেন একদিন কীর্তন শুনেছিলাম প্রদীপ পালে ঠিক বলেছিল গো, আজকে আমি ঠকছি। যে সমস্ত মেয়েরা কম বয়সে রক্তের গরমে বৃদ্ধাকে তাড়িয়ে দিন, বৃদ্ধাকে তাড়িয়ে দিন, তাদের কাছে আমার নিবেদন রইল, আপনি তৈরি হয়ে থাকুন। আপনার ছেলে মেয়ে যখন বড় হবে আপনাকে ঘর থেকে দূর দূর করে তাড়াবে, সেদিন আপনি বুঝবেন আপনি কি করলেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমাবে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে। বেঁচে থাকে যদি তোমার মা, সে শুধু দরজায় দাঁড়িয়ে থাকবে। মা ছাড়া পৃথিবীতে আপন কেউ না। ছেলে যদি না খেয়ে বাড়ি থেকে চলে যায়, বাড়ির সবাই সময়ে সময়ে খেয়ে নেয়, কিন্তু একজন না খেয়ে বসে থাকে, তিনি হলেন মা। আমার মা অঙ্ক বোঝে না, আমি দুটো রুটি খেতে পারি তবু মা চাটা দেয় কেন? খা, শরীর কি করে হবে? না খেলে খা, শরীর কি করে হবে? মা অঙ্ক বোঝে না। আপনার বাড়িতে বৃদ্ধা মা যদি বেঁচে থাকে, যদি আপনার স্ত্রী কোনদিন বাপের বাড়ি যায়, আপনি যে মাকে খেতে দিচ্ছেন না সেই মা রান্না করে একবার খাওয়াবে, দেখবেন কি করে। আপনাকে দেবে, তারপর বলে হাত দুটো নে, হাত দুটো নে। কেন মা, তুমি খাবে না? আরে খা, শরীরটা ভালো থাকবে, খা খা খা। নিজে ভাত দিয়ে সব খাইয়ে দেবে, নিজে খায় না, তোমাকে খাইয়ে দেবে। মা খুব মিথ্যাবাদী, খাই না তবু শেষে জিজ্ঞেস করি মা তুমি খেয়েছো? বলে আমি খাই নাই, খেয়েছি, পেট ভরে খেয়েছি, তোর কোনো চিন্তা নেই। এই জায়গাগুলো ঠিক রাখবে। তুমি যখন ছোট ছিলে মা তখন খেতে বসেছিল, মায়ের কোলে পায়খানা করে দিয়েছো, প্রস্রাব করে দিয়েছো, মা ওই অবস্থায় খাবার খেয়েছে। আর মা বিছানাতে পড়ে আছে, তার পায়খানা পরিষ্কার করতে গিয়ে তোমার লজ্জা করছে, আপনি কোন জায়গায় পৌঁছাচ্ছেন? সত্যি কি মানুষ না পশু? রাধে রাধে, বিচার করবে। কীর্তন শুনে কি হবে যদি আসল মানুষ না হতে পারলাম, যদি বিবেক জাগাতে না পারলাম, যদি মনুষ্যত্ব জাগাতে পারলাম, যদি মানুষ না হতে পারলাম, তবে কীর্তন শুনে কি লাভ আছে? যে পেটের মধ্যে 10 মাস 10 দিন থেকে ছটফট ছটফট করেছে, হসপিটালে বাচ্চা হতে গিয়ে ডাক্তার বাবুকে বলেছে আমি মরে যাই, মরে যাবো, মরার আগে খোকাকে দেখতে চাই, সেই মাকে তুমি দুটো খাবার দিতে পারছো না, এর চাইতে লজ্জার কি হতে পারে? দিদি ভাই, আজকে আপনি যদি আপনার এখানে কাউকে না দেন, আপনার মাকেও কিন্তু একজন দেবে না, তৈরি হচ্ছে আপনার বাড়িতে। বারবার বলে রাখবো, মা কাঁদাবেন না, মা হিসাব জানে না। একটা বাচ্চা ছেলে স্কুলে যায়, 20 টাকা দরকার, মা 50 টাকা ভরে দেয়। খোকা 50 টাকা রাখ, বলে কেন? রাস্তায় যদি খিদে পেয়ে যায় খাবি না? আমি দেখে নিয়েছি, আমি যখন কলেজে যেতাম তখন দেখতে পেরেছিলাম একজন বয়স্ক 60 বছরের মহিলা একটা 24-25 বছরের ছেলেকে, পঙ্গু ছেলেকে এমনি করে নিয়ে ধরে আছে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বাবা আমার 3টে ছেলে, একটা পঙ্গু, কেউ দেখে না, আমি আত্মীয় বাড়ি চললাম, একে নিয়ে চললাম, কেউ দেখবে না তো? আমরা ধরে তুলে দিলাম, মা সিটে বসিয়ে দিল, মা চুপচাপ দাঁড়িয়েছে। পৃথিবীতে সবাই ছেড়ে চলে যায়, কিন্তু মা সন্তানকে ছেড়ে যায়। কত বড় হৃদয় বুঝবে।
তো সেই বয়স্ক মহিলাকে বললাম যে আপনি মরে গেলে কি হবে, এর কি হবে? বয়স্ক মহিলাটা বলছে, বাবা আমি ভগবানের কাছে প্রার্থনা করি ও আগে মরুক, আমি তারপর মরব। বলে কেন? আমি যে মরেও শান্তি পাবো। ওকে সেবা করে যত্ন করেও চলে যাক পৃথিবী থেকে ভালোভাবে, তারপর আমি পেছন পেছন যাবো, তার আগে যাবো। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়, বাবা মারা যায়। বৃদ্ধ বাবাটা যদি বেঁচে থাকে না, মেয়ে যদি বাপের বাড়ি যায়, বাবা তখন কি করে? যেখানে শাক মাছ যা পায় মেয়ের জন্য নিয়ে আসে। কেন? আমার মেয়ে এসেছে। এরই নাম বাবা মা। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে রানাঘাটে একটা ফ্ল্যাট কিনলো, আত্মীয় স্বজন সবার জায়গা হলো, মায়ের জায়গা হলো। কি পশু আমরা? আমাদের বিবেক নাই, মনুষ্যত্ব নাই। কেন শিক্ষা গ্রহণ করেছি? কেন লোককে বলে বেড়াচ্ছে আমি এমএ, আমি বিএ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার? কেন বলছি? লজ্জা লাগা উচিত আমাদের। আমরা কেন বলবো? মাকে চিনতে পারলাম না, কেন বলবো? বাবাকে চিনতে পারলাম না, বৃদ্ধাশ্রমে রাখলাম না, আর বড় করে আমি ডেজিগনেশন দিচ্ছি আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। কোনো দাম নাই। আসল জায়গাটা ঠিক না রাখলে। দুর্গা পূজার সময় মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন, মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। যে দুজন তোর জন্য বসে আছে সারা নিশি প্রহর অপেক্ষা করে, একটা শাড়ি দিয়েছিস, দুটো ভালো খাবার দিয়েছিস, ওদেরকে দিবি, তারপর আমাকে দিবি, তবে আমি শান্তি। নইলে শান্তি নই। আমি যে মাটির প্রতিমা, ওরা যে আসল তোকে জন্ম দিয়েছে, ওদের আগে দেখ। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, মায়ের কথা সব জায়গাতে বলি, এখানেও বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন, করজোরে বসুন। এই সবার কাছে নিবেদন, বাড়িতে বাড়িতে গোপাল সেবা করুন। সবাই মিলে হাত একটু উলুধ্বনি দেবেন। বৃন্দাবনে বড়ি মা এলো, তোরা কেউ হাটে যাবি গো, বাহ। ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি, ও পাড়ার গোয়ালিনী। হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকি কিনি, হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকি কিনি, হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকি কিনি, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। আউটটা দিন, আউটটা। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। ও যে হাটে গেলে, ও যে হাটে গেলে, ও যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকি কিনি, হাটে গেলে, হাটে গেলে তোদের, হাটে গেলে তোদের শেখাবো বিকি কিনি। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। ও মা, যেই না বড়িমা জটিলা মন্দিরে ঢুকছে রাধারানীর শাশুড়ির কাছে, কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে, আয় আয় কে যাবি, কে যাবে মনে মরাই, তাকে জোসরে, কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে গো, কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে, মথুরার হাটে যাবি বিকি কিনি বাড়ি গো, মথুরার হাটে যাবি বিকি কিনি বাড়ি গো, মথুরার হাটে যাবি বিকি কিনি বাড়ি গো, মথুরার হাটে যাবে বিকি কিনিবারে গো। আই আই তোরা কে কে যাবি, আই আই তোরা
যে আমার তোরা গেলে রই গো আয় আয় তোরা কে কে যাবি মথুরার হাটে যাবি বিকি কিনি বাড়ি গো আরে মথুরার হাটে যাবে বিক্রি কিনি বাড়ি গো জটিলে 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 ও আপনার বলছি জটিলে দরজা খুলে কিসের গন্ধ উঠছে না তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুর্গন্ধ হচ্ছে তো আরে তোদের ওইখানে কিসের গন্ধ উঠছে? এই যে পেছনে পেছনে এই পেছনে না না সামনের দিকে মনে হচ্ছে হ্যাঁ কি খুব দুর্গন্ধ উঠছে বাবা আপনার পান নাই বন্ধ করছে তো দেখজন পেয়েছে মনে হয় বন্ধ করছে এই তুই নাকি রে এই কে রে না না ওই গন্ধের কথা বলি নাই না 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 জটিলার বাড়িতে দধি দুগ্ধ ঘিতগুল পৌঁছে গেছে না ওইটার গন্ধ ছেলেটা বিগড়ে গিয়েছিল ওদিকে তাকাচ্ছে মায়ের দিকে, তাহলে আমাকে বলছে না কি বলি বলি এই দিয়ে দেখা এখন যেই না বলেছে কি গন্ধ, জটিলে বলছে কি ব্যাপার বলতো, দুর্গন্ধ হচ্ছে, দধি দুগ্ধ ঘিতগুল বিক্রি করতে পারিস না মথুরা ঘাটে? বলছে হ্যাঁ বিক্রি তো করবো, আমাদের তো কেউ নাই। বুঝেছি বুঝেছি, এখন তোরা ধনী হয়েছিস, তোরা জাতি ব্যবসা ছাড়লি, তোরা জাতি ব্যবসা ছাড়িনি, তোরা জাতি ব্যবসা ছাড়লি, তোরা জাতি ব্যবসা ছাড়লে কবে এত ধনী হলি জাতি ব্যবসা ছাড়লি, কবে এই যে, কবে এত ধনী হলি জাত ব্যবসা ছাড়লি? মায়েরা গোয়ালিনের জাতির ব্যবসা কি বলুন তো, যদি দেখিত বলবে বিক্রি করা, তোরা জাতি ব্যবসা ছাড়লি, তোরা জাতি ব্যবসা ছাড়িনি, তোরা জাতি ব্যবসা ছাড়লি, তোরা জাতি ব্যবসা ছাড়লে কবে এত ধনী হলি জাতি ব্যবসা ছাড়লি, কবে তোরা কবে এত, হ্যাঁ কদিন রেস্ট পেয়েছিল, এইদিকে কবে এত ধনী হলি এই জন্য জাতি ব্যবসা ছাড়লি। সঙ্গে সঙ্গে বলছে, এক কাজ কর, আমার মেয়েকে নিয়ে যা। আমার মেয়ে, তোর মেয়ে কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, পিলা হতে হবে না, কেন কেন? সে যে খুঁটি নাটি ভালো জানে, কুটিলা হতে হবে না, সে যে কুটিলা নাকি ভালো জানে, কুটিলা হতে হবে না। শাশুড়ি আর ননদিনী কিছু মনে করবেন না, কুটিলার মতো মেয়ে যার ঘরে আছে তার সংসারে কি যে জ্বালা, মানে ননদিনী যদি কুটিলার মতো হয়, খালি ভুল ধরে ধরে বেড়ায়, সেই হচ্ছে কুটিলা। বলছে কুটিলাকে যদি নিয়ে যায়, সে যে হাটে হাড়ি ভাঙবে, সে যে হাটে হাড়ি ভাঙবে, সে যে হাটে হাড়ি ভাঙবে, এই যে হাতে গাড়ি ভাঙবে, পথে যেতে যেতে দেখবি হাটে হাড়ি ভাঙবে। ওই পথে যেতে যেতে দেখবি হাটে হাড়ি ভাঙবে। আরে বড়াই মা খুব চালাক, বলছে শোন কিছু না মনে করলে একটা কথা বলবো, তোর বউটাকে দে না। বলছে আমার বউটার খুব কম বয়স, কাপড় পরতে জানতো না, বিয়ে করে নিয়ে আনলাম আমার আয়ানের সঙ্গে, কিন্তু কিছু মনে করিস না, ও আবার একটা দোষ আছে, বলে কি রাস্তায় যেতে যেতে একজন এখানে নাম করে, নিয়ে যাবি যা, কিন্তু একজনের নাম যেন না করে। কার নাম? তার নাম যেন করে না, ও করি নাম যেন করে না, নাম যেন করে মাইক ও তার নাম যেন করে না, হাটে যেতে যেতে দেখবি নাম যেন করে না। হাটে যেতে যেতে দেখবি নাম যেন করে না। তুই খালি বলছিস নাম করে না নাম করে না, কার নাম করবে না? কদম তলায় বাজায় বাঁশি নাম যেন করে না, ওই যে কদমে তলায় বাজায় বাঁশি নাম যেন করে না, কদম তলায় বাজায় বাঁশি নাম যেন করে না। কদম তোলায় বাজায় বাকি নাম যেন করে না, বেশ বেশ, কার কথা বল না? এই যে গো নন্দের বেটা কেলে ছোড়াটার নাম যেন করে না, ওই নন্দের বেটা গেলে ছোড়াটার নাম যেন করে না, নন্দের বেটা কেলে ছোড়াটার নাম যেন করে না। ও যারে নন্দের বেটা গেলে ছোড়া তার নাম যেন করে না, সাবধান, তার নামে যেন করে না। নাম যেন করে না। এই, নাম একটা নিয়ে যেতে হবে তো, কি নাম নেবো? নাম নিবি শ্যামামা, তোর নাম নিবি শ্যামা, নাম নিবি শ্যামামা, তোরা নাম নিবি শ্যামামা,
বলি মা, তাই তো বলি মা, আমরা তাই তো বলি মা, ওই আমরা তাই তো বলি মা, মথুরার হাটে যেতে তাই তো বলি মা। মথুরার হাটে যেতে তাই তো রাধে। বলি মা। আর দেরি করছিস কেন? বড়িমা বলছে সাজারাই 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 ওই সাজারাই একবারে সাজারায় সাজারায়, সাধের পসরা খানি সাজারাই সাজারাই সাধের পসরা। সাজারাই 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 রাধারানী বলছে বড়িমা আমায় কি আর সাজাবি, কি আরে সাজাবি, কি আর সাজাবি, ওই আমায় কি আর সাজাবি, সেজেই তো আছি বড়াই কি আর সাজাবি, সেজেই আছি বলাই কি আর আমি সাজাবি, সেজেই তো আছি বড়াই কি আর সাজাবি। ওই আমি সেজেই তো আছি বড়াই কি আর সাজাবি। মায়েরা রাধারানী পসরা সাজালেন, বলছে নাম নিবি শ্যামা মা। শুনে রাখুন আজকে রাধারানী চলেছে কোথায়? বৃন্দাবনে ডান ঘাটে। সবাই একটু করজোরে বসুন। ডান ঘাটে যাচ্ছে কিভাবে? ও ধনির রস ভরি, ও ধনির ভরে আগে যাচ্ছে রাধা, পেছনে যাচ্ছে সখীরা। কিভাবে যাচ্ছে দেখুন। ও ধনির রস ও ভরি, ধনির ভরে ধনির রস ভরি টগ বগ ধনি রস ভরি ডগমগ অঙ্গ, ধনির রস ভরি টগ বগ অঙ্গ, ধনির রস ভরি টগ টগমগ জঙ্গ, রস ভরি টগ বগ অঙ্গ। ও ধনির রস ভরি ডগমগ অঙ্গ, ধনির রস ভরি টগ বগ অঙ্গ। মায়েরা লুটন লুটায়ে পিছে কাকুলি দুলিছে পিছে, লুটায়ে পিঠে কাকুলি দুলিছে পিঠে, লুটন লুটায়ে পিছে কাকুলি দুলিছে পিছে, লুটায়ে পিঠে কাকুলি দুলিছে পিঠে, দাসী শিরে ঝলমলি করে, দাসী শিরে ঝলমলে করে, দেখো দাসী শিরে ঝলমলি করে, ও যাজে দাসী শিরে ঝলমলি করে। চললো চললো সবে সারি সারি, চললো সবে সারি সারি, চললো সবে সারি সারি, চললো সবে সরে সরে, ওরে অসারি সব রইল পড়ি, চললো সবে সারি সারি, অসারি সব রইল পড়ি। চলিল সবে সরে সরে, এই যে সবাই মিলে করজোরে বসে সবাই লক্ষ্য করুন কিভাবে যাচ্ছে। ধনের মুখে চোয়াইছে ঘামে যেন মুকুতারি দাম, মুখে চোয়াইছে ঘামে যেন মুকুতারি দাম, মুখে চোহাইছে ঘামে যেন মুকুতারি দাম, যেন কোম কোম দিনের সখা, যেন কোম কোম দিনের সখা, ওই যে যেন কোম কোম দিনের সখা, যেন দেখে কি বলছে? কমলের মালা চলিল রে, কমলের মালা চলিল রে, কমলের মালা চলিল রে, নীল কমলে ঘেটি বারে, কমলের মালা চলিল রে, নীল কমল ভেটে ভরে, কমলের মালা চলিল রে, নাগরয়া ছিল ডটে দেখি আসে কুলবতী, নাগরয়া ছিল বটে দেখিয়াছে কুলবতী, নাগরয়া ছিল ডটে দেখি আসে কুলবতী, নাগরয়া ছিল বটে দেখিয়াছে কুলবতী, কান ছলে আগুলিয়া আসি, ওরে গানে চলে উড়িয়া আসে, ও যে দান ছলে আগুলিয়া আসি, দান চলে আগলে আয়াতে, ও দান ছলে আগুলিয়া আসি, দান ছলে আগুলিয়া এলো। যেই না সখীরা এসেছে রাধারানীকে জিজ্ঞেস করছে কৃষ্ণ কোথায় যাও গো,
কিসের সরা তোমার মাথার উপর গো, আজ কিসের সরা তোমার মাথার উপর গো, মাথার উপর। এই যে চিনতে পারছো না, আমি ঘাটের মহাদানী বিদিত সংসারে, আমি ঘাটের মহাদানী বিজিত সংসারে, আমি ঘাটের মহাদানী বিদিত সংসারে গো, আমি ঘাটের মহাদানী। আজ বিচিত আবার আমায় হেন ফেলি তোমরা যাও কোথা বারে গো, যাও কোথা বারে। আবার আমায় হেন ফেলি তোমরা যাও কোথা বারে গো, যাও কোথা বারে। ভগবান শ্রীকৃষ্ণ দানি সেজে বসে আছে, সবাই মিলে একবার জোর সে বলুন, রাধা রানী কি জয়টা যেন জোরে হয়, একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি? প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান তো দানঘাটে দাঁড়িয়ে আছে, আপনার কৃষ্ণের কাছে যাবেন, কিছু নিয়ম আছে আপনাদের বলে যাবেন। যেই না চলে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দানঘাটে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে কোন দিকে যাবে, রাধারানী বলছে সখীদেরকে এই পথে চল। কৃষ্ণ বলছে না, যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই, যে পথেতে যাও না কেন আমি বইয়া কেউ নয়, যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই, যে পথেতে যাও না কেন জানি বই আর কেউ না। একই ব্রহ্ম, একই ব্রহ্ম, একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া গতি নাই। ওই একই ব্রহ্ম, ওই একই ব্রহ্ম, ওই একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া গতি নয়। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই, যে পথেতে যাও না কেন জানি বই আর কেউ না। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। যে পথেতে যাও না কেন আমি বইয়া কেউ নয়। ও মায়েরা সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে আমাকে তোমরা, আমরা কিন্তু পথ ছাড়বো না, পথ ছেড়ে দাও। কৃষ্ণ বলছে যেদিকে যাবে কোনো দিকে উপায় নাই, সব দিকেই কিন্তু তোমার পথ বাঁধা, কারণ আমি তো দানি, আমাকে দান দিয়ে তোমাকে এখান থেকে যেতে হবে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে শোনো শোনো, তুমি তুমি তোমাকে যে দানি করেছে বলছো, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, তুমি যে দানি সেজে দাঁড়িয়ে আছো, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, কোনে কোনে বিধি দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, ওগো কোনে কোনে বিধি দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, ও যে কোনে কোনে বিধি দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে। ওখানে কোন কোন বিধি দানি করেছে, কে দানি করেছে, কে দানি ও মায়েরা, একটা মানুষের তিনটে জিনিস থাকলে মানুষ মানুষকে ভালোবাসে, রূপ, ধন আর গুণ। রূপেতে ভমরা, গুণে নিচোরা, রূপেতে ভমরা, গুণে নিচোরা, রূপেতে ভমরা, গুণে নিচোরা, রূপেতে ভমরা গুণে নুনি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভমরা, গুণে নিচোরা, ধনেতে ধবলি বসতি গাছে, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, কোনে গুণে বিধি দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে। কোনে 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 বিধি দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে। ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছো, ভাবছো তোমার মালাটাকে দেখে আমরা মজে যাবো। এই যে গলে বর্ণমালা, ও হে চিকন কালা, ওকে চিকন কালা বনে বনমালা, ও হে চিকন কালা, গলে বর্ণমালা, ওহে চিকন কালা গলে বনমালা, রমণী মজাও পথের পাশে, ও হে চিকন কালা গলে বনমালা, রমণী মোরাও পথের মালা, তুমি রমণী মজাও পথের পাশে, রমণী মজা পথের মাঝে, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে। এতে কি রমণী
ভোলে ওইতে কিরমনে ভোলে এতে কিরমণি ভোলে এতে কি রমণী ভোলে যে বন ফুলের মালা দেখে এতে কিরমণি ভোলে শিবন ফুলের মালা গেথে এতে কিরমনে ভোলে পথ যদি না ছাড়ো একজন আছে বলে দেবো আছে কংস রাজা আমরা তারই প্রজা আছে কংস রাজায় আমরা তারি পূজা আছে কংস রাজা আমরা তার প্রজা আছে কংস রাজা আমরা তার প্রজা না গড়ালি তোমার ভাঙিব পাছে আছে কংস কংস রাজায় আমরা তারি পূজা না গড়ালি তোমায় ভাঙিব পা না গড়ালি তোমার ভাঙিব পাছে আরে নাগরিক ভাঙিব পাছা না গড়ালি তোমার ভাঙিব পাছে গোনা গড়ালি তোমায় ভাঙিব পাছে কে দানি করেছে কে দানি করেছে দানি করেছে কে দানি করেছে ও যে কোন গুণে বিধি দানি করেছে কে দানি করেছে কে দানি করে গনে গনে বিধি দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে বাবা কিছু মনে করবেন না এদিকে দেখান নাবে যে কি থাকতে ওই পারি আমি না পেতে কে থাকতে পারি গোবিন্দ সেবায় লাগিব বলে নাবে যে কি থাকতে পারি গোবিন্দ সেবাই লাগিব বলে নাবে যে কে থাকিতে পারে গোবিন্দ সেবায় লাগিব বলে নাবে যে কি থাকতে পারি অজয় গোবিন্দ সেবা লাগে বলে নাবে যে কি থাকতে পারি আমি গোবিন্দ সেবাই লাগিব বলে নাবে যে কি থাকতে পারে গোবিন্দ সেবাই লাগিব আজ নামে যে কি থাকতে পারে নাবে যে কে থাকতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলছে হ্যাঁ গো তুমি তো আমাকে অনেক রকম অপমান করলে তোমার নিজ পত্তি যে কেমন ধরেছে দে তোমার নিজ পত্তি যে কেমন ধরিবেছে এই, খুব তো অপমান করলে ও হয়েছে কনকালা গলে বনমালা চোর নানা রকম বললে কিন্তু তুমি যে রাজার নন্দিনী হয়ে রাস্তা রাস্তায় দধি দুগ্ধ বিক্রি করছো তোমার স্বামীকে দোহাই দেওয়া যায় বলে কেন তোমার নিজ পত্তি যে কেমন ধরেছে দে যে তোমার নিজ পতিতে কেমন ধরিতেছে তোমার নিজ পত্তি যে কেমন ধরেছে দে তোমার নিজ পতি যে কেমন ধরিবেছে তোমারে পাঠিয়ে দিয়ে হাটে গো তোমারে পাঠিয়ে দিয়ে হাতে গো তোমারে পাঠিয়ে দিয়ে হাটে গো আজ তোমারে পাঠিয়ে দিয়ে হাতে গো তোমা হেন গুণ নিধি মোরে মিলাই তো যদি তোমায় কেন গুণনিধি মনে মিলাই তো যদি তোমা হেন গুণ নিধি মোরে মিলাই তো যদি তোমার কোনো নিধি মনে মিলাই তো যদি বসাইয়ে রাখিতাম সোনার খাটে খাটে আজ বসাইয়ে রাখিতাম সোনা ঘাটে গো বসাইয়ে রাখিতাম সোনার খাটে গো আজ বসাইয়ে রাখিতাম সোনার খাতে গো এ, তোমার চরণ পূজা করিতাম তোমায় চরণ পূজা করিত চরণ পূজা করিতাম তোমার চরণ পূজা করিতাম নব প্রেমময়ী বলে চরণ পূজা করিতাম নবপ্রেমময়ী বলে চরণ পূজা করিত নব প্রেমময়ী বলে চরণ পূজা করিতাম নবপ্রেমময়ী বলে চরণ পূজা করিত তখন রাধারানী বলছে পরের রমণী দেখে ধরতে না রহিয়া যে পরের রমণী দেখে ধরতে না রহিয়া পেরেছি আমরা পরের রমণী তুমি পরপুরুষ তো নিজের হিয়াটা ধরে রাখতে পারছো না পরের রমণী দেখে ধরতে না রহিয়া আজ পরের রমণী দেখে ধরতে না রখিয়া মায়ে বাপে বলে গেছেন বিবাহ কর গিয়া আমি মায়ে বাপে বলো কৃষ্ণ কামর গিয়া মায়ে বাপে বলে গেছেন বিবাহ কর গিয়া মায়ে বাপে বলো কৃষ্ণ বিবাহ করো গিয়া তুমি যদি আমাদের দেখে নিজের হিয়াটা ধরে রাখতে পারছো না মা বাবাকে বলে বিয়ে করবার চেষ্টা করো তোমার সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে বিবাহ করতে গেলে তো টাকা লাগবে এখনকার যুগে বিয়ে করতে গেলে টাকা লাগে মেয়েদেরকে নাকি নাকি বলছেন কিন্তু যুগটা কিন্তু উল্টো ঘুরে আসছে এখন দেখবেন অনেক মেয়ের বাবা কি বলে বলুন তো টাকা পয়সার দরকার নাই মেয়ে ভালো হলেই হলো মানে পাচ্ছে না বলে বলছে আর কি আর যদি টাকার ব্যাপার থাকতো দেখতেন আগে দিক তারপর যা হতো হতো এখন আর পাচ্ছে না মায়েরা তখন গোবিন্দ বলছে বিবাহ করতে গেলে টাকা চাইতো টাকা কোথায় পাবো তো রাধারানী বলছে বিবাহ করিতে যদি নাহি জুটে করি বিবাহ করিতে নাহি জোটে করি বিবাহ করিতে যদি নাহি জুটে করি বিবাহ করিতে যদি নাহি করে করি বৈরাগী হইয়ে বেড়াও সম্পত্তি বাড়ি বাড়ি তুমি বৈরাগী হয়ে বেড়াও সম্পত্তি বাড়ি বাড়ি বৈরাগী হইয়ে বেড়াও সম্পত্তি বাড়ি বাড়ি বিরোধী হইয়া বেরো প্রতিবাদী এই যে তুমি বৈরাগী হবে গো বৈরাগী হবে গো বৈরাগী হবে গো বৈরাগী হবে গো রাধারানীকে সখী রইল কৃষ্ণ বলছে আমার বিয়ে করবার ইচ্ছা জেগেছে তবে কাউকে নাই তোমাকে বিবাহ করিতে মোর সাদি বড় চিতে বিবাহ করিতে মোর সাথে বড় চিত্ত
চিতে বিবাহ করিতে মোরে সাদি বড় চিতে বিবাহ করিতে মোরে সাথী জাগে দিতে যদি বিয়ে হয় গো রাধে তোমাতেই আমাতে ওই যদি বিয়ে হই গো রাধে তোমাতে আমাতে যদি বিয়ে হয় গো রাধে তোমাতেই আমাতে জাগে যদি বিয়ে হইল রাধে তোমাতে আমাতে আমাতে বিয়ে করো কি করবো জানো আমরা বৈরাগী হব গো বৈরাগে হব গো বৈরাগী হব ওই আমরা বৈরাগে হব গো কলির জীবের দ্বারে দাগে বৈরাগী হব গো ওই কলি জীবে দাঁড়ে দাঁড়ে বৈরাগে হব গো কলির জীবের দ্বারে দারে বৈরাগী হব ওটা যে কলি জীবে দাঁড়ে হরি বলবো আর বলাইব কলি জীবে দাঁড়ে দাঁড়ে বলে বই আর বলাইব কলি জীবে দাঁড়ে হরি বলে বই আর বলাইব কলি জীবে দাঁড়ে দাঁড়ে বলে বই আর বলাইব বৈরাগে হব গো আমরা বৈরাগী হব তোমাকে বিয়ে করতে গেলে বাবা কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর দানলীলা একটা বেশ তর্কাতর্কি হয় মজার একটা ঘটনা ঘটে সবাই মিলে একটু বলুন তো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা একটু বলুন তো ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায় জোরে বলবেন একটু জোরে বলবেন সংসারে না সংসারে বাইরে সংসারে আচ্ছা আমি একটু প্রমাণটা দিই ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুমি দিয়ে যাই বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন আজকে আপনি এখান থেকে চলে যাচ্ছেন বৃন্দাবনে মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই ছেলেটার চাকরি হয় নাই এরকম পিছু চিন্তা যার আছে ভগবান পাওয়ার চান্স তার নাই জনক রাজা ঋষি যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি ত্যাগী ছিলেন তিনি কোনদিন সংসারে ত্যাগ করেন নাই সংসারে ত্যাগী করে যেন সোনারি পুরীতে বসে থাকতো মনকে সে যে গোলকে রাখতো কোনকে রাগিত এইরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণ চরণে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায় মায়েরা এই দিয়ে তাকান আপনার দু ভরি সোনা হলে কত অহংকার হয় জনক রাজা যে বাড়িতে বাস করত গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া কিন্তু মন রাখতো কোথায় গোবিন্দের চরণে আর কি বলছে পাকাল মাছ পাকে থাকে তুলে দেখো পাকাল মাছকে বড় হয়েছে সে পাক খেয়ে কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো তুলে দেখুন পাকাল মাছকে পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই এই জগতে যারা ভক্ত পাকালা মাছ দুঃখ পাকের মধ্যে হাবুডুবু কাটছে সংসারে যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না আর কি বলল পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণের চরণে পাওয়া যায় বলুন তো মায়েরা পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে বলবেন আপনারা পদ্ম পাতার গায়ে দাগ হয় যারা ভক্ত পদ্ম পাতা সংসারে ভগবানের ভজনা করে তারা ভগবানকে সহজেই পেয়ে যায় আপনারা এই প্রমাণটা সবাই জানেন একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে তোমার সবচেয়ে বড় ভক্ত কি ভগবান বলছে নারদ সংসারে থেকে যে ডাকে সে হচ্ছে বড় ভক্ত নারদের মাথা খারাপ হয়ে গেল কেন বলুন তো দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করে বললাম আরে বেটা বলে কি সংসারী ভক্ত বড় ভক্ত ভগবান বলছে নারদ প্রমাণ নেবে ওরা কত বড় ভক্ত তুমি কত বড় ভক্ত ওই যা প্রমাণ নেবো ওই তাহলে এক কাজ করে এক বাটি সর্ষের তেল নারদকে দিয়েছি কানায় কানায় পরিপূর্ণ 50 হাত যাবে 50 হাত আসবে এক ফোঁটা তেল যেন না পড়ে নারদ বলছে কোনো ব্যাপারই নাই বলছে একবার দেখাও দেখিনি এই দিয়ে দেখান নারদ মুনি এক বাটি সর্ষের তেল নিয়েছে 50 হাত কাঁপতে কাঁপতে গেছে 50 হাত কাঁপতে কাঁপতে এসছে এসে বলছে প্রভু 50 হাত গেলাম 50 হাত এলাম এক ফোঁটাও তেল পড়ে নাই ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে ডালের কথা ভাবে চালের কথা ভাবে তারপর আমার কথা ভাবে তালি দিয়ে রামকৃষ্ণ দেবে লেখা গান হাতে করো কাম তালি হাতে করো একসঙ্গে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তরি আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তরি হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো আজ হাতে করো কামার মুখে বলো হরি
মানব জন্ম তোমার যাইবে গো তরি মায়েরা সবাই মিলে হাতগুলো উঠিয়ে একসঙ্গে বলবেন, একসঙ্গে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। তালি হলো তো নি? মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। বুঝাছে হাতে করো কামার মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। মায়েরা বলে না যে অনেকে বলে দেখবেন দাদা কীর্তন শুনতে যাবেন না, তোমাকে বলিনি মা, অনেকে বলে না কীর্তন শুনতে যাবেন না, তখন বলে যে আর বলবেন না দাদা সময় নাই, না। অজুহাত দেখবেন। আবার অনেকে 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 আবার দেখবেন কি সুন্দর সুর করে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো, বাবারে কি দুঃখ করে বললে। এদিকে যখন ফুলিয়া বাজারে মাংসের দোকানে মাংস আনতে যায় তখন আমার মতো হতভাগা কি বাজার ডাকে গো, তখন তো বলে না দিব্যি চলে যায় না, কোন জায়গাতে আমরা আছি দেখুন। আবার দেখবেন অনেককে বলা হয় এই যে অনেকে নয় দাদা কীর্তন শুনতে যাবেন না, আমার আর কীর্তন শোনা, সংসারে যা জ্বালা, সংসার করেছি। আচ্ছা সত্যিকারে বলুন তো বুদ্ধি দিয়ে আমরা কি সত্যি সংসার করেছি? হাত তুলুন কারা কারা সংসার করেছে। বাবা কেউ করে না। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? না না, সংসার আমি করি নাই, আমার বাবা করে নাই। শাস্ত্র বলছে কৃষ্ণ ভজিবা তরে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। সংসার আমি করি নাই, আমার বাবা করে নাই, আপনি করেন নাই, সংসার পাতা ছিল। এই জন্য তো পণ্ডিত বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ হ্যাঁ আপনারা বললেন না, আমি আপনাদের হয়ে বললাম, আপনারা বলছেন। অন্য জায়গায় বেটা ছেলে হাততালি মারে প্রদীপ বাবু এতদিন আমাদের হয়ে বলেছি, কেউ বলে না। আর দেখুন এদের পাওয়ার, যখন যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠেছে, মানে মরার মতো ঘুমোচ্ছে। সংসার সুখের হয় পুরুষের গুণে। আমি তো দেখতে পাচ্ছি দু একজনকে এমনি জেগে গেল। সংসার কার গুণে হয়? একজন দাদা ভয়ে বলছে সংসার সুখের হয় রমণীর গুণে, ভয়ে বলছে আর কি। আর ওরা বলছে দিব্যি ভালো বলেছেন, এতদিন পরে বলেছেন আর কি। সংসার সুখের হয় পুরুষের গুণে নয়, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু এক গুণে হয় না, এক হাতে তালি বাজে না। কেন? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। আর যদি পার্টি এইরকম হয় দরজা খোলো চম্পা, তাহলে পার্টি। তবে কিছু মনে করবেন না বাবা, অপরাধ নেবেন না। কীর্তনে যে কি রস আছে, রাত্রি পেরিয়ে গেল আপনারা শুনবেন। আসলে বলে দিই, এই যে মদ টদ খায় না অনেকে, আপনাদের এখানে কোনো মাতাল নাই শুনে আমি খুব খুশি হলাম। পার্টি আছে। অনেকে বলছে আপনি তো দেখে দেখেই বললেন। না না, আসলে আমি চমকে যাই, সব আসরে একটা না একটা পার্টি রেডি হয়ে যায়। দক্ষিণ দিনাজপুরে 5টা আসরে গাইলাম, সব আসরে বলছি, মেয়ে ছেলেরা বলছে যে দেখবেন রাত বাড়লে পার্টি কেমন চড় হয়ে যায়। যারা পায় বন্ধ করতে পারবেন না। তবে মাতাল দিকে আমি সম্মান করি। কেন? এদিকে আলু পেঁয়াজের দাম বাড়ছে, রাস্তাতে ধর্মঘট চলছে, মদের দাম দিনের পর দিন বাড়ছে, কোনো ধর্মঘট নাই, দিব্যি চলে যাচ্ছে। দুধ বিক্রি হচ্ছে রাস্তায় রাস্তায়, নেবে গো, কেউ নিচ্ছে না। কিন্তু দেখবেন মদ বিক্রি হচ্ছে পুকুর ধারে ঝোপে, টিম টিম করে আলো জ্বলছে, চুপচাপ যাই খেয়ে চলে আসে, কোনো ঝগড়া নাই, কথা নাই, চুপচাপ। পার্টি যারা পাকা লোক আর কি। এই যে তাকার মেয়েরা তো মদের কথা যখন বললাম, মদ যারা খায় তাদেরকে সাপও ভয় করে। মানে দেখবেন মদ খেয়ে দেখবেন গর্তের মধ্যে এরকম মুখটা ঘষা ঘষা করে, সাপ বাচ্চাদেরকে নিয়ে মনে মনে ভাবে একবার সকালে বেরোবো আর কাল থেকে আসবো না, তোর জ্বালাতে আমি আসবো না, মানে ওগুলো ভয় করে। আবার দেখবেন ভূমিকম্প হলে একটা প্রাণী প্রথম জানতে পারে, কে বলুন তো? কুকুর। কিন্তু ভূমিকম্প হলে একজন জানতে পারে না, মাথা, ও জানতে পারে না। তবে মদ যারা খায় তাদের 3টে লাভ হয়। এইবার যে খাই সে বলছে বলুন বলুন, ওই জন্য তো দাঁড়িয়েছি। আর যারা খায় না তারা বলছে বলুন, যদি এক চান্স দেখবো তাহলে যদি আপনি বলতে পারেন। মদ যারা খায় তাদের 3টে লাভ। কি কি? প্রথম লাভ শোনা রাখুন। প্রথম লাভ, বাড়িতে চোর ঢুকবে না। দ্বিতীয় লাভ, কুকুরে কামড়াবে না। আর তৃতীয় লাভ, বুড়ো হবে না চিরকাল।
ইয়ংস্টার শুরু করতে হবে। এই জন্য তো পার্টি দাঁড়িয়ে বলছে যে আমাকে দেখছেন তো কেমন আছি আমি, সাদা ধবধবে মাখনের মতো চেহারা। একবারে তো সবাই লক্ষ্য করুন, খুব মন দিয়ে শুনছে কিন্তু এই দাদা কিন্তু খুব মন দিয়ে শুনছে, কিছু মনে করবেন না, একবার মন দিয়ে। ও এখন উত্তরটা শুনছে যে মদ খেলে কি উপকার হয় বলে দিই। মদ খেলে উপকার হয়, চোট ঢোকে না কেন? এই যে দেখান, মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়, এমন কাশি শুরু হয় রাত্রিবেলায় চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে রে, ঢোকার দরকার নাই, বেটা কাশছে। আর দ্বিতীয় ঢোকে না কেন বলুন তো? কুকুরে কামড়ায় না কেন? না মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, চলতে পারে না, লাঠি নিয়ে চলে। এখন নয়, সময় হোক তখন হবে, অত সহজ নয়। এখন যারা খাচ্ছে ভাবছে ঠিক আছে, কিন্তু ও খাচ্ছে না, ওকে মদ খাচ্ছে। লাঠিটা দেখে কুকুর পালিয়ে যায়। যারা পাড় মাতাল হয় তারা নর্দমার সামনে পড়ে থাকে, আর কুকুরটাও নর্দমাতে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। এতক্ষণে উনি মনে মনে ভাবছেন বেটা আমাকেই দিচ্ছে ও ভাই। আবার লক্ষ্য করুন, কেন বুড়ো হবে না বলুন তো? বুড়ো হওয়ার চান্স পাবে না, তার আগে বলো হরি বলো হরি। না না, হাততালি দিয়ে একটু সবাই মিলে, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরুল ধরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরুল। যে ভাবে করো কামার মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। মায়েরা, মায়ের একটা নিয়ম আছে, কি সময় পান না ঝাঁট দেবেন বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে ঝাঁট দিতে দিতে হয়। খাইতে শুইতে যথাযথ, মহাপ্রভুর কথা, খাইতে শুইতে যথাযথ সব জায়গায় হরিনাম করা যায়। আপনি ঝাঁট দেবেন তখনও করবেন, কোনো অপবিত্রতা নেই। কারণ বলুন তো, মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, ছোট্ট বালক গোপাল গিয়েছিল, তো মহাপ্রভু পায়খানায় বসছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল। তো মহাপ্রভু যখন পায়খানা থেকে ফিরলো, গোপাল জিজ্ঞেস করলো, তুমি যখন হরিনাম করছিলে, এই পায়খানা করছিলে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? বলছে এই অবস্থায় আমার পাপ হবে বলে। সঙ্গে সঙ্গে গোপাল বলেছে, তুমি তো আমাকে শুনিয়েছিলে যে কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছে মৃত্যুকালে কেউ যদি আমার নাম স্মরণ করে বৈকুণ্ঠে প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কেউ যদি পায়খানায় যায়, তার যদি বুকে ব্যথা হয়, যন্ত্রণা হয়, সে যদি মরে যায়, সে কি হরিনাম করতে পারবে না? তখন থেকে মহাপ্রভু তোকে বলেছিল আজ থেকে তুই হলি আমার গোপাল বরু। তখন মহাপ্রভু স্বীকার করলেন যে খাইতে শুইতে যথাযথা সব জায়গায় হরিনাম করা যায়। ওই জন্য মায়েরা, আপনারা যখন ঝাঁট দেবেন বাড়িতে, এইভাবে আমাদের দেখান, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। ঝাঁটা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। যে ভাবে করো কামার মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আবার রামকৃষ্ণ দেব, মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে দাঁড়ি বলে হরি জয়। মালা জপে সালা, তালবসা কাল্ল একা সালা মানে বইয়ের ভাই বড় কুটুম, দন্তসা কাল্ল একা সালা মানে যারা কৃষ্ণ নাম করে তাদের দেহটাকে কৃষ্ণের চাদর বলা হয়। আর একটা মধ্যনসা কাল্ল একা সালা মানে কি, যারা হরিনাম করে জপ করে তাদের দেহটা কৃষ্ণের দেহ হয়ে যায়। ওই জন্য সালা, মালা জপে সালা, কোন সালা? মধ্যনসা কাল্ল একা সালা। মালা জপে সালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে দাঁড়ি বলে হরি জয়। এই যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। যে মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হরি যাই। মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে? এইটা 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 এই যে এই যে এইটা এইটা।
হ্যাঁ এই দেখুন বাবাজি দেখাচ্ছে। কোন আঙুলটা বাইরে থেকে মায়েরা? এইটা কেন বলুন তো? আসলে এইটা একটা তত্ত্ব আছে, যারা গুরু বৈষ্ণব আছেন, জ্ঞানীজন আছেন, তারা জানেন এই আঙুলটা বাইরে থাকে কেন। এটা নিজের নিজের গুরুর কাছে জানার বিষয়, কিন্তু এই আঙুলটা বাইরে থাকে, এটা বাইরের বাস্তব কথা বলে দিই। মারামারি ঝগড়া করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলি? তোকে দেখে নেবো। তখন চারজন বলে তুই যা ভাই, আমরা যাব না। এই জগতে যারা মারামারি ঝগড়া করে তারা ভগবান থেকে দূরে থাকে, আর যারা গোবিন্দ চরণ ভজন করে তারা কোনোদিন মারামারি করে না। মালা জপে সালায় আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে সদা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হারি যায়। এই যে মালা জপে সালায় আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে তালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। ও মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। দেখেছেন তো? যে পা দেয় তার টেনশন বেশি না, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। বলুন, যে পা দেয় তার টেনশন বেশি না গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো মায়েরা, মায়েরা মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, তো কার টেনশন বেশি? উল্টো হয়ে গেল তাহলে। কিন্তু মা না হইতে যা হয় যা, তাহলে কি হবে? তোর যা হবে। ভেতরে ভেতরে যে ঝগড়া থাকে, কীর্তনে যে কি মজা, এ রাত পেরিয়ে যাবে তবু আপনাদের মজা। তত্ত্ব আছে, শিক্ষা আছে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। তত্ত্বগুলো দেখুন। বাচ্চাকে কোলে করে স্তন্যপান করাই, একদিকে গর্তের মধ্যে হাত দেয়। খরিদ্দার এসে জিজ্ঞেস করে, দিদি 5 টাকার চিড়ে দাও। মেয়েটি বলে, কালকের 5 আজকের 5 হলো তোর 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলি, একদিকে বাচ্চাকে স্তন পান করাই, একদিকে হাতটাকে গর্তের মধ্যে রাখি। আপনারা কি করবেন সংসারে? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, সংসারের সব কাজ দেখবেন, কিন্তু মনে রাখবেন গোবিন্দের চরণে। তালে তালে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। মায়েরা এখানে সুন্দর কথা বলে যায় আপনাদের। আপনার নামাবলী জানেন তো? নামাবলী, নদিয়ার মানুষ নামাবলী জানে না এমন কেউ নাই। হাত তুলবেন। নামাবলী জানেন? এই নামাবলীর নাম আগে কি ছিল? রামাবলী। এতজন জ্ঞানীজন গুণীজন বহু মানুষ আছেন যারা কীর্তন শুনছেন, তাদের জন্য বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণ যখন আগলে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, আমাকে রাস্তা ছেড়ে দাও, আমায় লোকে দেখলে বলবে কি, আমায় লোকে দেখলে বলবে কি হে, লোকে দেখলে বলবে কি, রাখালের সঙ্গে প্রেম করেছে, লোকে দেখলে বলবে কি, রাখালের সরে প্রেম করেছে, লোকে দেখলে বলবে কি হে, রাখালের সঙ্গে প্রেম করেছে, লোকে দেখলে বলবে কি, রাখালে সঙ্গে প্রেম করেছে, লোকে দেখলে বলবে কি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ যত আগে যায়, রাধারানী বলে, ছুঁয়ন না ছুঁয়ন না ছুঁয়ন না কার নাই, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ন না ছুঁয়ন না ছুঁয়ন না কার নাই। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। কেন কেন? তোমার কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ন না ছুঁয়ন না ছুঁয়ন না কার নাই। কালো গায়ে গন্ধ লাগে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। তোমার কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ন না ছুঁয়ন না ছুঁয়ন না কার নাই। তোমার কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। তাই না? কৃষ্ণ বলছে, শোনো, কালোর গুণ আছে পরিষ্কার, ওটা বলবো না, বাদ দিয়ে দেবো। না না না, কালোর গুণ যদি গাই, পরিষ্কারের গুণ যদি না গাই, পরিষ্কার যারা আছে তারা বদনাম করবে, কালোরা নাম করবে। বলবো না, বাদ দিয়ে দেবো। বলে দাও বলে দাও। পরিষ্কার মায়েরা বলছে, বলুন তাহলে বলবি। একটু বলে, আমি নয়, পুরাতন মানুষরা বলছে কি, কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন একভাবে তেরোই, গোরাঙ্গিনীদের তাকে তা থাকে না, যৌবন গেলে সবে চলে যায়। তাই তো বিধাতা করেছে সৃষ্টি, কালো কোকিলের স্বর মিষ্টি। মায়েরা
বৃষ্টি হয় না কালো মেঘ বিনা। না না, কালো পরিষ্কার কোনো ব্যাপার নেই। পদকর্তা বলল কালো আর পরিষ্কারের কোনো ব্যাপার নাই, গুণের দরকার। গুণ যদি না থাকে রূপে কি বা করে রাধে, গুণ যদি না থাকে রাধে, গুণ যদি না থাকে রূপে কি বা করে রাধে। মনে যদি না থাকে রূপে কি বা করে রাধে। সোনার বরণ সোন ফুল কেউ আদর নাহি করে। আহা, সোনা বরণ শ্যাম ফুল কেউ আদর নাহি ও করে। মেয়েরা, রূপের প্রশ্ন নয়, রূপ তো 2-4 দিন পরে শেষ হয়ে যাবে। গুণটা দরকার, গুণের পূজা মানুষের করা দরকার। দেখিতে সে মূল ফলে অতি মনোহরে রাধে, দেখিতে শ্যামল ফুল জ্যোতি মনোহর, দেখিতে সে মূল ফলে অতি মনোহর। দেখিতে শ্যামল ফুলে অতি মনোহর। আবার গন্ধ নাই বলে কেউ করে না আদর। গন্ধ নয় বলে কেউ করে না আদর। সে যমুনা জল কালো সর্বলোকে খাই রাধে, যমুনা জল কালো যমুনা সে যমুনা জল কালো সর্বলোকে খাই রাধে। কালো কালো তাল গুলি বাজারে বিকাই, আমি কালো কালো তাল গুলি বাজারে বিকাই। কালো কালো তাল গুলি বাজারে বিকাই। কালো কালো তাল গুলো বাজারে ও বেকার। মায়েরা, কালো কালো তাল গুলি বাজারে বিকাই রাধে, কালো কালো তাল গুলি বাজারে বিকাই। যে কালো কালো তাল গুলি বাজারে বিকাই রাধে। কালো কালো তাল গুলো বাজারে বেকার। আবার কটা তাল দেখে লোকে পুকুরে ফেলাই, যে কটা তালে দেখে লোকে উপরে ফেলো। আবার কটা তাল দেখে লোকে পুকুরে ফেলাই। কটা তালে লোকে পুকুরে ফেলা। বলে বলো কালো মন্দ কিসের, কালো কালো ও যে বলো কালো মন্দ কিসের। বলো কালো কিসে। সখীরা বলছে, রাধা রানীকে বলছে, রাধে আর দেরি করিস না, গোবিন্দের মুখটা দেখ কেমন হয়ে গেছে। এবার এক কাজ কর, গোবিন্দের মুখে তুই পসরা তুলে দে। সবাই মিলে মাথায় কাপড় দিয়ে বসুন, করজোরে বসুন, সবাই মিলে প্রেম সে ভক্তি করে বসুন। এই জায়গাটি সবাই মিলে প্রেম সে, সবাই ভক্তি করে, সবাই মিলে একসঙ্গে এক জায়গাতে বসবেন। একবার ভক্তি করে বসবেন, যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন নিজের জায়গায় একসঙ্গে বসবেন। শুধু বলতে চাই, রাধারানী বলছে, সখী রে দেখ দেখ আমার বধুর মুখটা ঘেমে গেছে। আমি এমন ঘরে বাস করি কৃষ্ণ বলে কাঁদতে পাই না, কালো মেঘের পানে চাইতে পাই না। আরে আমি কালো মেঘের পানে চাইতে পাই না, চাইতে পাই না। নীল শাড়িটা পড়তে মানা, এই শরীরটা পড়িতে মানা। নয়নে কাজল দিতে আমার মানা। কাজল দিতে মানা। কালো মেঘের পানে আমি চাইতে পাই না। কালো মেঘের পানে আমি চাইতে পাই। রাধারানীর ভজন দেখুন, কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির ঝাপি, গা গড়ি বাড়ি ঢালি করি পিচ্ছলি চলত অঙ্গুলি চাপি। মায়েরা এদিকে তাকান, রাধারানী রাজার মেয়ে তো কাঁটা গেড়ে গেড়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেঁদে কেঁদে প্রতিদিন অভ্যাস করতে আমাকে যমুনাতে যেতে হবে বলে। এই শীতের রাত্রিতে আপনারা ক্লান্ত হয়ে, শীতের রাত্রিতে যখন মানুষ 9টার মধ্যে 8টার মধ্যে বাড়ি ঢুকে যায়, আপনারা কষ্ট করে ঠান্ডাতে বসে কীর্তন শুনছেন, বহু বয়স্ক ভক্তরা আছেন, বহু আমার ভাইরা আছেন, অক্লান্ত পরিশ্রম করে দাঁড়িয়ে আছেন, কীর্তন শুনছেন। আমি প্রার্থনা করে গেলাম সকলের জন্য, সকলের মঙ্গল হোক, কৃষ্ণ কৃপা হোক, গুরু গোবিন্দের কৃপা হোক। আমি একটা জিনিস আপনাদের আশীর্বাদ করে যাব, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, যেন আপনারা গর্ব করে বলতে পারেন যে আমাদের বাড়িতে একটা কৃষ্ণ ভক্ত হয়েছে। নদিয়া নবদ্বীপ ফুলিয়ার মাটিতে সবার কাছে নিবেদন রইল। শুধু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন হরে কৃষ্ণ শুধু বসে আছেন, একটা কথা কি, বাড়িতে নিখিল সরকার মহাশয়ের আত্মার শান্তির জন্য কীর্তন হলো। ওনার স্ত্রী কন্যারা দিলেন, ভাইরা সাহায্য করলেন, আরো অনেকে আছে সাহায্য করলেন। শুধু আপনাদের কাছে একটা নিবেদন করে যাব, এত এত অগণিত ভক্ত আপনারা দাঁড়িয়ে আছেন, নিবেদন একটাই, প্রদীপ ফলে রাধারানী সখীদেরকে দিচ্ছে, বলছে দে, সবাই মিলে আমরা প্রাণ বধূকে দিই। বলে খাও হে আমার পরাণে বধূ, আমার পরাণ বধূ, খাও হে আমার প্রাণে বধূ। ভাইরা, এই পদটি গাইতে গাইতে আমি লীলা শেষ করব, আপনারা আবার নতুন করে বসছেন, এটা শেষ করব কারণ রাত্রি হচ্ছে। প্রসাদের ব্যবস্থা করেছেন দিদি, আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন। সবাই একটু উলুধ্বনি দিন, খাও হে আমার পরাণে বধূ, আমার পরাণ বধূ, খাও
সকালবেলায় কি হবে? 1 জানুয়ারি। হ্যাঁ, কালকে কি বার বলুন তো? সোমবার দিন না? কালকে কি বার? কালকে সোমবার তো? কালকে সোমবার, সবাই শিব পুজো করবেন কালকে। কেন বলুন তো? শিব বৈষ্ণব তার কাছে আরাধনা করবেন যেন সারা বছর ভালো যায়। খাও হে আমার পরাণ বধূ, খাও হে আমার পরাণ বধূ, ঘরে দিতে পারি নাই হে। খাও হে আমার পরাণ বধূ, ওই ঘরে দিতে পারি নাই হে। খাও হে আমার পরাণ বধূ, এত বলি মন সুখে তুলে দিল প্রাণ বধুর মুখে। এত বলি মনে সুখী তুলে দিল প্রাণ বধুর মুখে। এত বলি মন সুখে তুলে দিল প্রাণ বধুর মুখে। এত বলি মনে সুখী তুলে দিল প্রাণ বধুর মুখে। সখীরা দেয় রাধার বদনে, সখীরা দেয় রাধার বদনে, সখীরা দেয় রাধার বদনে। আজ সখীরা দেয় রাধার বদনে। ভাইরা কেউ কিন্তু যাবেন না, সবাই প্রসাদ পেয়ে যাবেন। সবার প্রসাদের ব্যবস্থা চলছে কিন্তু সবাই সারিবদ্ধভাবে বসবেন। ওরে প্রসাদে পেলো জনে জনে, প্রসাদ পেল জনে জনে, প্রসাদে পেলো জনে জনে। পূজাকে প্রসাদ পেল জনে জনে। কেউ সবনে কেউ বদনে, প্রসাদে পেলো জনে জনে। কেউ সমনে কেউ বদনে, প্রসাদ পেল জনে জনে। তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথের বামে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথের, পাবে দাঁড়ায়। তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথের বামে দাঁড়াই। তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথের বামে দাঁড়াই। এত বলিদা রাইল শ্যামের মা,